ছবিতে যেই ব্যক্তিটাকে দেখছেন তিনার নাম শফিকুর রহমান। জুলাইয়ের এক বীর যোদ্ধা। এই যোদ্ধা দীর্ঘদিন এই শহরে টিকে থাকার লড়াই করে অবশেষে জীবন যুদ্ধে পরাজিত হয়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন। তিনি ফিরে যাচ্ছেন তার কাঠমিস্ত্রি বাবার আশ্রয়ে। অথচ জুলাই বিপ্লবে রাজবন্দী হয়ে হারুনের বাতের হোটেল কাঁপানো ৬ সমন্বয়কের সম্মিলিত অবদানের চেয়ে বেশি অবদান এই মাওলানার। নিজের একজন স্ত্রী ছিল, একটা মাদ্রাসাও ছিল। বিপ্লবের আগে ছিল সুখের জীবন, বিপ্লবের পর তার মাদ্রাসা চলে গেছে, দরিদ্রের পীড়নে স্ত্রীও চলে গেছে থাকার আশ্রয়। এতদিন একটা মাদ্রাসায় আশ্রয় নিয়েছিলেন, ওখান থেকেও চলে যেতে হচ্ছে তাকে। এই শহরে ফ্যাসিস্ট হাসিনাকে খেদানো একজন বিপ্লবী, একজন বীর যোদ্ধার থাকার কোনো জায়গা নাই। আমরা বিপদে পড়লে সাহসীদের ডাকি, বিপদ মুক্ত হলে লাথি মেরে তাড়িয়ে দেই। আমাদের জুলাইয়ের শিক্ষক আসিফ নজরুল মাওলানাকে বলেছিলেন একটা আবেদন করতে, উনি সাহায্য করবেন। সেই আবেদন নিয়ে ঘুরিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সাহায্য করা সম্ভব না। আমাদের ফয়েজ তৈয়ব তাকে একটা চাকরির আশ্বাস দিয়েও ঘুরিয়েছেন অনেক দিন, কিন্তু চাকরি দেননি। আমাদের এনসিপির নেতারা তাকে আশ্বাস দিয়েছেন অনেক, কিন্তু কিছুই করতে পারেনি। কারণ এই শহরে বিপ্লবীদের কোনো স্থান নেই। শিবির বলেছে ওনার প্রতিষ্ঠান তারা চালু করে দিয়ে নিজেরা চালাবে। উনি বলেছেন প্রতিষ্ঠান আমাকে চালাতে দেন, আপনারা কিছু টাকা দিয়ে হেল্প করেন। শর্তে মিলেনি, তাই সাহায্য পাননি। বিএনপিরও একজন নেতা সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন, এখন বলছেন আগে নির্বাচন হোক। জুলাই অনেককে নেতা বানিয়েছে, অনেককেই মিলিয়নিয়ার বানিয়েছে, কিন্তু মাওলানা শফিককে করেছে সর্বশান্ত। এদের রক্তে বিপ্লব হয়, কিন্তু এদেরকে ক্রেডিট দিলে বিপ্লবের জাতমান চলে যায়। মাওলানা শফিকদের উত্থান ঘটলে সবার পিলে চমকে যায়, কারণ মাওলানা শফিকরা ডানপন্থী। মাওলানা শফিক চাইলে যে কোনো দলের পদ বাগিয়ে নিতে পারতেন, চাঁদাবাজি করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারতেন, বিশেষ করে পক্ষ নিয়ে অন্যের বিরুদ্ধে কুৎসা রটিয়ে টাকা কামাতে পারতেন। তিনি এসবের কিছুই করেননি। তিনি চেয়েছিলেন বিপ্লবের আগে সহজ সরল সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আপনারা হয়তো নইমুদ্দিন গল্পটা পড়েছেন, শাপলার এক শহীদকে কেন্দ্র করে গল্পটা লেখা। মাওলানা শফিক যেন গল্পের নইমুদ্দিন, কিংবা গল্পের নইমুদ্দিন যেন মাওলানা শফিক। এদের অতি সামান্য চাহিদা, সেই চাহিদাই আমরা পূরণ করতে পারি না। মাওলানা শফিক হয়তো এখন গল্পের নইমুদ্দিন না হতে পারার আক্ষেপে বিপর্যস্ত। তিনি হয়তো ভাবছেন নইমুদ্দিনের মতোই তিনি যদি শহীদ হয়ে যেতেন তাহলে এই জিল্লতি জীবনে আসতো না। কাউকে কিছু বলার নাই, ইতিহাসে এই ঘটনাটি থাকলো। আমাদের ক্ষমতার মাতাল রাষ্ট্রপক্ষ একজন জুলাই যোদ্ধার সাথে কি আচরণ করেছে, আমাদের জুলাইয়ের ক্রেডিট শিকারীরা একজন জুলাই যোদ্ধাকে কিভাবে হেল্প করেছে, একজন ডানপন্থী বিপ্লবীর সাথে অন্য বিপ্লবীরা কিরূপ আচরণ করেছে, ভবিষ্যতের ইতিহাস গবেষকরা নিশ্চয়ই তা খেয়াল করবেন।